আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? স্বাগতম সবাইকে আমার টি শার্ট ডিজাইন জোন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজকে টাইপোগ্রাফি নিয়ে আরেকটি টি শার্ট ডিজাইন করব। আশা করি যারা নতুন আছেন তাদের জন্য অনেক হেল্পফুল হবে। তো এখানে আমি টেক্সট নিয়ে রাখছি এবং কি 4টা অংশে বিভক্ত করছি। তো প্রথমে আমি টেক্সটগুলোকে একটা কপি করে এখানে প্লেস করে নেই। এখানে প্লেস করে নিচ্ছি। তো এবার এগুলাকে আমি ফন্ট ইউজ করব। প্রথমে যে ফন্টটা ইউজ করব সেটার নাম হচ্ছে মেবি জোসেফ, একটা ফন্ট আছে এই ফন্টটা। সমস্যা নেই, আমি ফন্টের নামগুলো আপনাদের দিয়ে দিব। এটাকে একটা ফন্ট দেই, এই ফন্টটা দেব। এটাকে দিচ্ছি এনিডুর, এটাও নর্মাল একটা ফন্ট দিতে পারি। এক্সপ্লোরার দিয়ে রাখি, এক্সপ্লোরার দেওয়া যেতে পারে। আচ্ছা, অন্যটাও দেওয়া যাবে, সমস্যা নাই। এটাকে ট্রিক অথবা সোলোমন ফন্ট। ওকে, টাইপ থেকে চেঞ্জ চাপার কেস। ওকে, এখানে 4টা ফন্ট ইউজ করছি। আমি 4টা ফন্টের নাম আমি আপনাদের এখানে দিয়ে দিচ্ছি। এই ফন্টের নাম হচ্ছে যেটা পেস্ট, এটা হচ্ছে এই ফন্ট। এটা হচ্ছে সোলোমন ফন্ট। এটা হচ্ছে অ্যানিডুর, এটা হচ্ছে অ্যানিডুর। এই 4টা ফন্ট আমি এখানে ইউজ করছি, আপনারা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। ওকে, আমি তাহলে ডিলিট করে দিচ্ছি। তো এখানে এটাকে আমি টাইটেল থেকে টাইপ থেকে চেঞ্জ থেকে টাইটেল কেস করে দিলাম। দেন হচ্ছে এটাকে একটু কাজ করব। যারা নতুন আছেন তারা হয়তো বা এটার যে ফন্টের হয়তো বা যে কাস্টম করতে হয় সেটা হয়তো বা জানুন না। সেজন্য আমাকে একটু কাজ করতে হবে। দেখেন, এটাকে আমি ক্লিক করে এখান থেকে স্পেসটাকে আমি কমিয়ে এবং ইটাকে ডিলিট করে দিচ্ছি। দিয়ে আমি চলে যাব আমার যে টাইপ। আপনারা যারা নতুন আছেন একটু খেয়াল করবেন, এখানে টাইপে এখানে আমি যদি ক্লিক করি তাহলে দেখতে পাবেন এখানে গ্রিপ নামে একটা অপশন আছে। এটাতে যদি আমরা ক্লিক করি তাহলে দেখবেন যে এটা আপনাদের সামনে হাজির হবে। তো এখানে একটু খেয়াল করবেন, আমি এখানে একটা লাভ রিয়াক্ট দিতে চাচ্ছি। তাহলে খেয়াল করতে হবে, আমি যেহেতু লাভ এর লাস্টে মানে ফন্টটা হচ্ছে ই, তো সেটা খুঁজে বের করতে হবে। দেখেন যে পাশ থেকে আমি যাই, এটা হচ্ছে আমার ই। এটা যদি একটা ক্লিক করি তাহলে কিন্তু আসবে না। এখানে যারা নতুন আছেন নিশ্চয়ই এখানে ডাবল ক্লিক করবেন। দেখেন, তাহলে কিন্তু আমার এইটা রিয়াক্টের এখানে কিন্তু যোগ হয়ে গেছে। সো আশা করি এটা বুঝতে পারছেন। এবার এটা হয়ে গেল। এখানে আমি চাইলে এটাকে ক্রিয়েট আউটলাইন দিয়ে এটাকে আমি অ্যালাইন করে নিতে পারি। আমি এটাকে আমার এই পজিশন অনুযায়ী অ্যালাইন করে নিলাম। সো এরপরে সবগুলোকে আমি ক্রিয়েট আউটলাইন করে নিই আমার সুবিধার জন্য। আউটলাইন করে নিলাম। এবার অলওয়েজটাকে জাস্ট একটু আমি বাড়াবো, এতটুকু থাক। দেন হচ্ছে এটাকে অ্যালাইন করে এটাকে আরেকটু উপর দিকে আমি তুলে দেবো, জাস্ট এতটুকু এতটুকু। দেন হচ্ছে এই দাটাকে একটা কাজ করব, আমি এখান থেকে একটা রেক্টেঙ্গল নিচ্ছি। এই যে রেক্টেঙ্গল, এখান থেকে হচ্ছে এতটুকু সাইজ নিয়ে নিলাম। দেন হচ্ছে এটাকে আমি এই দুই পাশ থেকে একটু কার্ভ করতে চাচ্ছি। তাহলে কি করতে হবে, এটাকে ক্লিক করব। ক্লিক করে এই পাশে আমার দুটো কর্নার বের করতে হবে। সেজন্য আমি আমার পেন টুলের হেল্প নিচ্ছি, এই যে পেন টুল। দেন হচ্ছে এখান দিয়ে মিডল বরাবর দেখেন একটা ক্লিক করে দিলাম। দেন এখানে মিডল বরাবর আমি একটা ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু একটা কর্নার বের হয়েছে, এখানেও একটা বের হয়েছে। সো এগুলোকে আমি যদি মাইনাস করতে চাই তাহলে এই যে ডিরেক্ট সিলেকশন টুলটাকে আমি যদি ক্লিক করে নিই,
দেন এই পাশ থেকে যদি আমি আমার অ্যারো বাটনটা চাপি তাহলে দেখবেন যে কার্ভ হয়ে নিচের দিকে এভাবে আসতেছে। এখানে যদি সেম কাজটা করি তাহলে দেখবেন যে এভাবে কার্ভ হয়ে আসতেছে। তো আশা করি আপনারা পারবেন। তো এখন এটাকে আমি কন্ট্রোল এক্সে কাট করলাম, কন্ট্রোল এফে পেস্ট করলাম, করার পর এটাকে আমি এটার উপরে নিয়ে আসবো এখানে। আর এটা দেখেন তো এটা ব্ল্যাক কালার হওয়ার কারণে বোঝা যাইতেছে না, আমি এটাকে হোয়াইট কালার করে দিলাম। এরপর যে কাজটা করব আমি এটাকে ধরে একটু সাইজটা একটু কমিয়ে দিই, এতটুকু কমিয়ে দিলাম। সো এই দুটোর সাথে অ্যালাইনটা করে নিই, সরি এটা অ্যালাইন করে নিই। সো হয়ে গেল। তাহলে যেহেতু এটাকে ধরে কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করলাম, জাস্ট এই পাশে আমি রাখতেছি, তারপর দেখি পজিশন অনুযায়ী এটাকে আমি পরে বসাবো। এটাকে আমি ধরে একদম পারফেক্টলি, ওকে জাস্ট হচ্ছে তাহলে এই পাশে এটাকে নিয়ে আসলাম, এটাকে আরেকটু উপরে তুলে দেব। দেন হচ্ছে এটার সাইজটা আমার বড় হয়ে গেছে, এটাকে ঠিক করে নিই, ধরে এতটুকু নিয়ে নিলাম। দেন হচ্ছে এটাকে একটু জুমটা কমিয়ে নিই। সেটাকে চাইলে আমি আর একটু কাজ করে দিতে পারি। সেটা হচ্ছে আপনারা চলে যাবেন ইফেক্ট থেকে এখানে দেখবেন ওয়ার্প অপশন থেকে এখানে ক্লিক করে দিবেন। দেন হচ্ছে এখানে এসে খেয়াল করবেন যে এই যে অনেকগুলো অপশন আছে। আমি চাচ্ছি হলো যে ওয়েভ আছে একটা অথবা ফ্ল্যাগ, এগুলা যে কোনো একটা অপশন আমি এখান থেকে কাজ করতে পারি। ফ্ল্যাগে দিচ্ছি, দেওয়ার পরে এখানে দেখবেন যে ব্র্যান্ড অপশন আছে। এটাকে আপনারা যদি প্লাসের দিকে নেন তাহলে এরকম এদিকে আসবে, আর মাইনাসের নিলে পরে এই অংশটা হলো নিচের দিকে যাবে, আর ওইটা মানে এটা হলো উপরের দিকে চলে যাবে। দেখেন আমি একটু দেখাই, দেখেন মানে উল্টাভাবে কাজ করতেছে। সো আপনারা চাইলে আপনাদের যে অপশনটা ভালো লাগে সেভাবে কাজ করতে পারেন। আচ্ছা মাইনাসের দিকে রাখতেছি, জাস্ট আমি 30 পর্যন্ত রাখবো এখানে। দেন ওকে, অবজেক্ট থেকে হচ্ছে এক্সপ্যান্ড করে দিলাম। দেন হচ্ছে এটাকে আমার পজিশন অনুযায়ী আমি আরেকটু বসাবো, তাহলে আরেকটু উপর দিকে নিয়ে আসতে হবে এটাকে। দেন হচ্ছে এটাকে আরেকটু উপরের দিকে নিয়ে যেতে হবে, এতটুকু হালকা আরেকটু এদিকে থাক, এতটুকু, হ্যাঁ এবার ঠিক আছে। দেন সেটাকে আরেকটু উপর দিকে আমি নিয়ে যাচ্ছি। সো আমার পজিশন অনুযায়ী আমি আমার সবগুলোকে এখানে বসালাম। তো এখানে আমি কিছু অর্নামেন্ট ইউজ করব, সেখানে আমি এখানে কিছু নিয়ে রাখছি। একটা অর্নামেন্ট আছে, এটাকে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। দেন হচ্ছে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে জাস্ট এই জায়গাটাতে আমি বসিয়ে দিচ্ছি, এখানে বসিয়ে দিলাম। চাইলে এটাকে সাইজটা আরেকটু বড় করে দিতে পারি, এতটুকু, আরেকটু বড় করা যাবে মেবি, আরেকটু বড় করে দিলাম, জাস্ট এতটুকু, ওকে তাহলে হয়ে গেল এখানে। সো আরও কিছু অর্নামেন্ট আমি চাইলে ইউজ করতে পারি। এখানে ছোট ছোট অর্নামেন্ট আমার কাছে আছে, আমি অলরেডি রেখে দিয়েছি। তো এখান থেকে আমি চাইলে এই একটা নিতে পারি, এটাকে নিয়ে আসলাম কপি করে, কন্ট্রোল ভিতে পেস্ট। দেন হচ্ছে এটাকে চাইলে আমি এরকম একটা জায়গায় ইউজ করে দিতে পারি, জাস্ট এই জায়গাটাতে, এই জায়গাটাতে ইউজ করা যেতে পারে, এখানে করা যাবে। সো এখান থেকে কিছু অর্নামেন্ট নিব আমি এখন। দেখি অর্নামেন্টটা কেমন লাগে, একটু প্লেস করে দেখি। এটাকে মেবি এই জায়গাটাতে আমি ইউজ করতে চাচ্ছি। সো এটাকে হোয়াইট কালার আছে, আমাকে ব্ল্যাক কালার দিতে হবে, ব্ল্যাক কালার দিয়ে নিলাম। দেন হচ্ছে এখানে এই পাশটাতে আমি এটাকে কাজে লাগাবো, এখানে এভাবে জাস্ট এতটুকু এই পাশটাতে। দেন হচ্ছে এটাকে অল্টার ধরে একটা কপি করব। সো এটাকে ট্রান্সফার থেকে হচ্ছে রিফ্লেক্ট করে দিলাম, দেন হচ্ছে ওকে। সো এটাকে আমি এই পাশটাতেও দেখি কাজ করতে পারি কিনা, জাস্ট এভাবে, জাস্ট এতটুকু, ওকে মোটামুটি পাশ থেকে ক্লিয়ার। আমি চাইলে আরও ছোটো ছোটো অনেক অর্নামেন্ট এখানে ইউজ করে দিতে পারি। আচ্ছা সেখানে আমি তাহলে একটা রেক্টেঙ্গল নিই। দেন হচ্ছে এখান থেকে আমি চলে যাব ইফেক্ট থেকে হচ্ছে ডিস্টোর থেকে হচ্ছে পোকার, এখান থেকে প্রিভিউ দিয়ে নিচ্ছি। দেন হচ্ছে
জাস্ট এতটুকু আমি এটাকে ওকে করে দিচ্ছি। ওকে, দেন এটাকে সাইজটা একটু ছোট করে আমি এখান থেকে চাইলে এ ধরনের ইফেক্টগুলোও দেখতে ইউজ করে দিতে পারি। সো এখানে একটা সাইজটা একটু বড় হয়ে গেছে, আর একটু ছোট করে দেই, মেবি একটু ঘুরিয়ে দেই। দেন হচ্ছে এখান থেকে এই পাশেরটাকে একটা ইউজ করতে পারি, হালকা আর একটু যদি ঘুরিয়ে দেই, একটু ছোট করে দিলাম। দেন হচ্ছে এটাকে এই জায়গাটাতে ইউজ করব, এটা সাইজটা একটু ছোট করে দিলাম এতটুকু। এই পাশটাতেও একটা ইউজ, আচ্ছা এখানে আমি দুটা ব্রাশ ব্যবহার করতে চাচ্ছি, তাহলে এই জায়গাটাতে জাস্ট এরকম ব্রাশ দিয়ে হালকা ছোট করে দিয়ে দিতে পারি, এরকম এখানেও দিতে পারি, অথবা এটাকে আমি কপি করে নিয়ে আসতে পারি। এটার সাইজটা আমি একটু বড় হয়ে গেছে, আমি এখানে আরও কমিয়ে দেব, 0.70 দিলাম। ওকে, দেন হচ্ছে আরেকটু এদিকে নিয়ে আসতে পারবো এগুলোকে, তাহলে কন্ট্রোল জিতে গ্রুপ করে অবজেক্ট থেকে হচ্ছে এক্সপ্যান্ড করে দিলাম। দেন হচ্ছে এটাকে আমি ট্রান্সফার থেকে হচ্ছে রিফ্লেক্ট, দেন প্রিভিউতে কপি করে এটাকে শিফট ধরে এই পাশেটা নিয়ে আসলাম এতটুকু। সো এটাকে আর এটাকে ধরে কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করে দেন হচ্ছে অ্যালাইন করে দিচ্ছি। এবার জুম করে দেখবো যেটার, হ্যাঁ এটা দেখেন প্রবলেম আছে, এটাকে অল্টার ধরে একদম পারফেক্টলি এখানে বসাই দিচ্ছি। সো হয়ে গেল। এখানে কিন্তু আমি অনেক কঠিন কিছু ইউজ করি না, একদম সিম্পলের মধ্যে একটা ডিজাইন করছি, কারণ টাইপোগ্রাফির ডিজাইনগুলো এরকম সিম্পলের মধ্যে করলাম। আরও আছে টাইপোগ্রাফিতে অনেক হার্ড ডিজাইনও করা যায়, বাট আমি যারা বিগিনার আছেন তাদের জন্য চেষ্টা করলাম একটু সহজেই বুঝিয়ে দেওয়ার জন্য। আশা করি যারা নতুন ডিজাইনার আছেন তাদের জন্য অনেক হেল্পফুল হলো। তো যদি আমার এই টিউটোরিয়াল আপনার ভালো লাগে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে পুশ করে রাখবেন, যাতে আমার নতুন কোনো ভিডিও দেওয়া মাত্র আপনারা পেয়ে যান। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।